আসসালামু আলাইকুম। সমাধানের পক্ষ থেকে আজকে আমি কম্পিউটার নেটওয়ার্ক বেসিক পার্ট ২ নিয়ে এসেছি। তো এখানে আমরা যা যা পড়ব সেটা হচ্ছে আপনাদের নেটওয়ার্ক মিডিয়া কেবলিং অ্যান্ড টপোলজি। তাহলে শুরু করা যাক। নেটওয়ার্ক মিডিয়া। নেটওয়ার্ক মিডিয়া এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে বা একাধিক নেটওয়ার্ক থেকে অপর নেটওয়ার্কের যে ডাটা আদান প্রদান করার জন্য যে চ্যানেল হিসেবে সাধারণত আমরা যে সকল কেবলগুলি ইউজ করি, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, ইউটিপি, এসটিপি কেবল, অথবা যে আমরা ওয়্যারলেস মিডিয়াগুলো ব্যবহার করি, এদেরকে আমরা নেটওয়ার্ক মিডিয়া বলে থাকি। তো ওয়্যারলেস মিডিয়া কোনগুলা? যেমন হচ্ছে আপনার এই যে এখানে ফিগারগুলো দেওয়া আছে। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, ইউটিপি কেবল, তারপর আপনার রেডিও ওয়েভ লিংক, মাইক্রোওয়েভ লিংক, ইন্টারফেরেড ওয়েভ। যেহেতু আমরা হচ্ছে যে বেসিক নেটওয়ার্কিং হিসেবে লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব, সেহেতু এই পাঠে আমরা শুধুমাত্র লোকাল এরিয়া নেটওয়ার্কের বহুল ব্যবহৃত ইউটিপি কেবল সম্পর্কে আলোচনা করব। ইউটিপি কেবল সম্পর্কে আলোচনা করব। ইউটিপি কেবল ইউটিপি কেবল ইউটিপিকে ৪ জোড়া ওয়্যার মিডিয়া বলা হয় এবং প্রত্যেকটা জোড়া কালার কোড দ্বারা পৃথক থাকে। ইউটিপি কেবলের ৮টা কপার তার থাকে। প্রত্যেকটি কপার তার ইনসুলেটিং ম্যাটেরিয়াল দ্বারা আবৃত থাকে। তো এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে বলা হয়েছে যে ৮টা কপার তার থাকে এবং প্রত্যেকটি কপার তার ইনসুলেটিং ম্যাটেরিয়াল দ্বারা আবৃত থাকে। ফিগারটা হচ্ছে আমাদের একটা ইউটিপি কেবল। তো ইউটিপি কেবলের যে অ্যাডভান্টেজেস গুলো হচ্ছে, ডাটা ট্রান্সমিশন স্পিডটা হচ্ছে 100 Mbps। প্রায় ১০০ মিটার দূরত্ব থেকে ডাটা ট্রান্সমিশন করা যায়। কালার কোড দেখে সহজে কেবলিং করা যায়। ইএমআই আরএফআই ক্রস লিংক জনিত ইফেক্ট থেকে প্রায় মুক্ত। এখানে প্রশ্ন হচ্ছে, ইএমআইটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফেস। তো এটা দেখার জন্য আমরা একটা ভিডিও দেখবো এবং তার মাধ্যমে ইএমআই সম্পর্কে ক্লিয়ার হব। চলুন দেখা যাক ভিডিওটি। Have you noticed when your phone rings next to a speaker, it makes an irritable sound? Well, that is caused by the interference of electromagnetic and radio frequency waves with your electronic devices. These waves are typically generated from various internal and external sources, such as mobile phones, TV stations, radios, and electric power stations. It is extremely critical to protect your electronic devices from such interference. Okay. Electromagnetic radio frequency interface damage your electromagnetic device by degrading their circuits performance or damaging them all together. ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে, লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিশন করা যায় না। ইএমআই ইএফআই থেকে, যেহেতু অ্যাডভান্টেজে আমরা বলেছি ইএমএফ আরএফআই ক্রস ইএমআই আরএফআই ক্রস লিঙ্ক জনিত ইফেক্ট থেকে পুরোপুরি মুক্ত, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা পুরোপুরি মুক্ত না। যদিও বলা হয়েছে মুক্ত, কিন্তু কিছুটা প্রভাব থেকে যায়। যদিও বলা হয় ইউটিপি কেবলের ডাটা ট্রান্সমিশন স্পিড 100 Mbps, কিন্তু বাস্তবে তা 32 থেকে 38 Mbps এ পাওয়া যায়। ইউটিপি কেবলকে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আপনাদের RJ45 কেবল বলে এবং এর কানেক্টর যেটা থাকে সেটা হচ্ছে RJ45 কানেক্টর বলে। নেক্সট টপিক হচ্ছে কেবলিং। কেবলিংটা হচ্ছে সাধারণত RJ45 কেবলের সাথে যে RJ45 কানেক্টরের সংযোগ। কম্পিউটার থেকে কম্পিউটার, রাউটার, সুইচ ইত্যাদি ডিভাইস সমূহের মধ্যে RJ45 কেবলের আন্তঃসংযোগ করার যে একটা প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় কেবলিং। কালার কোড অনুসারে হচ্ছে আমাদের কেবলিং 2 টাইপস। একটা হচ্ছে স্ট্রেট থ্রো কেবলিং আর একটা হচ্ছে ক্রসওভার কেবলিং। স্ট্রেট থ্রো কালার কোড অনুসারে এখানে দেখা যাচ্ছে সাদা, কমলা, কমলা, সাদা সবুজ, নীল, নীল সাদা সবুজ, নীল বাদামি, বাদামি। তো এইটা হচ্ছে কানেক্টরের সাথে যে আমরা স্ট্রেট থ্রো কালার কোড অনুসারে কানেক্টরের সাথে কেবল সংযোগ করার প্রসেস যেটা, সেটা হচ্ছে স্ট্রেট থ্রো কেবলিং বলে।
আর যে কেবলের উভয় পাশে আমরা স্ট্রেট কেবল করা হয় তাকে স্ট্রেট থ্রো কেবল বলে। সো এই ফিগারটা হচ্ছে একটা স্ট্রেট থ্রো কালার কোড, স্ট্রেট থ্রো কালার কোড ক্রসওভার কেবল। ক্রসওভার কেবল ক্রসওভার কালার কোড, ক্রসওভার কালার কোড মানে কালার কোড এটা দুটোটারই একই, দুইটারই একই কালার কোড। তো সেখানে কানেক্টরের সাথে কেবল সংযোগ করার প্রসেসকে ক্রস কেবলিং বলে। কানেক্টরের সাথে যখন আমরা কেবলটা সংযোগ করব, সংযোগ করার যে প্রসেসটা থাকে সেটাকে হচ্ছে ক্রস কেবলিং বলে। আর যে কেবলের এক পাশে স্ট্রেট থ্রো কেবলিং এবং অপর পাশে ক্রস কেবলিং করা হয় তাকে ক্রসওভার কেবলিং বলে। ফিগারের মাধ্যমে যে এটা উল্লেখ করা হয়েছে, ফিগারটার মাধ্যমে এটা ক্লিয়ার বোঝানো হয়েছে। ইউজ অফ ক্রিম্পার। ক্রিম্পারের একটা ব্যবহার শুনবো আজকে। ক্রিম্পারটা হচ্ছে ফিগারের এই যে এটা হচ্ছে একটা ক্রিম্পার। তো ক্রিম্পারের এমন একটি যন্ত্র যার সাহায্যে হচ্ছে চিকন কেবলগুলোকে সমান করে কাটা এবং কানেক্টরের সাথে কেবল সংযোগ করা হয়। এখানে আমরা জানি এখানে আটটা চিকন চিকন তার আছে। তো ৮টি চিকন কেবলকে স্ট্রেট থ্রো বা ক্রসওভার কালার কোড অনুসারে সাজানো হয়ে গেলে কেবলগুলোর যে মাথা ক্রিম্পারের সাহায্যে কেটে সমান করে নেওয়া হয়। সমান করার পরে ধীরে যত্ন সহকারে কেবলগুলোকে একই সাথে কানেক্টরে ঢুকানো হয়। খেয়াল রাখতে হবে যে কানেক্টরের ভিতরে একটি কেবল যেন অন্যটার উপর ওভারল্যাপ না করে। ঢোকানো হয়ে গেলে কানেক্টরের উপর দিক থেকে দেখতে হবে যে সবগুলো তার ঠিক মতো বসেছে কিনা এবং শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছেছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তবে কানেক্টরটি ক্রিম্পারের 8B কানেক্টর ছিদ্র বসিয়ে লিভারে চাপ দিন। এই যে এখানে যে 8B এটার ভিতরে যে তারটা সোজা করে আমরা এটার ভিতরে ঢুকাই দিব। ঢুকানোর পরে দেখবো যে এটা সিরিয়াল হয়েছে কিনা এবং প্রতিটা যেন সমান থাকে, আঁকাবাঁকা হওয়া যাবে না এবং একটার উপর আরেকটা উঠা যাবে না। দেন এই যে ক্রিম্পারটা দিয়ে যখন চাপ দিব কট করে একটা শব্দ শুনবেন এবং শব্দটা শোনার আগ পর্যন্ত চাপ দিতে থাকুন। ব্যাস, আপনার কেবল কানেক্টর লাগানো শেষ। তো এবার আমরা দেখব ইউজ অফ স্ট্রেট থ্রো কেবল। স্ট্রেট থ্রো কেবল সাধারণত ভিন্ন দুটি ডিভাইসের মধ্যে স্ট্রেট থ্রো কেবল ব্যবহার করা হয়, যেমন কম্পিউটার টু সুইচ, সুইচ টু প্রিন্টার, সুইচ টু রাউটার। এভাবে আমরা স্ট্রেট থ্রো কেবলের ইউজ করি ভিন্ন ভিন্ন ডিভাইসের মধ্যে, দুইটা ভিন্ন ডিভাইসের মধ্যে কানেকশন দেওয়ার জন্য আমরা স্ট্রেট থ্রো কেবল ইউজ করি। ক্রসওভার কানেকশন হচ্ছে দুইটা সেম ডিভাইসের ভিতরে কানেকশন করতে হলে আমরা ক্রসওভার কানেকশন দিই, এবং কম্পিউটার টু কম্পিউটার, সুইচ টু সুইচ, রাউটার টু রাউটার এটসেট্রা। এবার হচ্ছে ইউজ অফ RJ45 জ্যাক অফ ল্যান্ড কার্ড। RJ45 জ্যাকের ব্যবহার কিভাবে ল্যান্ড কার্ডে হয় সেটা দেখানো হয়েছে এই ফিগারটার মাধ্যমে। RJ45 কেবল কানেক্টরের সাথে কম্পিউটার সংযোগ করার জন্য ল্যান্ড কার্ডের RJ45 জ্যাক ব্যবহার করা হয়। এটা হচ্ছে RJ45 জ্যাক এবং এটা হচ্ছে RJ45 কেবল। RJ45 কেবল, RJ45 প্লাগ এবং ওটা হচ্ছে RJ45 জ্যাক। আজকে এখন লোকাল এরিয়া নেটওয়ার্কিং প্রসেস বিটুইন থ্রি পিসিস। তিনটা পিসির মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্কের একটা প্রক্রিয়া দেখাবো কিভাবে করবেন। সো তিনটা পিসির ক্ষেত্রে প্রথমে আমাদের তিনটা স্ট্রেট কেবল তৈরি করলাম তিনটা, একটা দুইটা তিনটা। দেন তিনটা পিসি ও একটা সুইচ, এক দুই তিনটা পিসি একটা সুইচ। তিনটা পিসির মধ্যে দুটা হচ্ছে ক্লায়েন্ট পিসি আর একটা হচ্ছে সার্ভার পিসি। আর এই যে এখানে যে সবুজ এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তার ওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের স্ট্রেট কেবল ওয়্যার। সো এভাবে আমরা তিনটা পিসির মাধ্যমে কানেক্ট করতে পারি ল্যান। লোকাল এরিয়া নেটওয়ার্ক টপোলজি আমরা শুরুতেই বলেছিলাম, যেহেতু আমরা ল্যান নিয়ে পড়ছি সেহেতু ল্যানের সবকিছু নিয়ে আলোচনা করব। সো লোকাল এরিয়া নেটওয়ার্ক টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশর হাইব্রিড টপোলজি। সো এগুলো হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের বিভিন্ন টপোলজি সমূহ। টপোলজির মধ্যে প্রথমে আমরা যাব বাস টপোলজি।
In bus topology, all the computers in the networks are connected by a single cable. এই টপোলজিতে সকল কম্পিউটার একটা বাস একটা নেটওয়ার্ক মিডিয়া হিসেবে কোএক্সিয়াল কেবল যে ব্যবহার করি কোএক্সিয়াল কেবলের আন্ডারে কানেক্ট করা থাকে। এই টপোলজিতে নেটওয়ার্কগুলো সকল কম্পিউটার একটা মাত্র কেবল, সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয় এবং এই কেবলের সাথে সংযুক্ত কেবল দ্বারা সংযুক্ত থাকে। রিং, এরপর হচ্ছে আমাদের রিং টপোলজি। রিং টপোলজি নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার পরস্পর রিং আকৃতিতে একটি অভিন্ন কেবল দ্বারা সংযুক্ত থাকে। কেবলের কোনরূপ ভাঙন অথবা নেটওয়ার্কভুক্ত কোনো কম্পিউটার বিকল যদি হয়ে যায়, সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। এই সমস্যা দূর করার জন্য আমরা রিং টপোলজিতে সেকেন্ডারি রিং কেবল ব্যবস্থা রাখা হয়। তো একটা হচ্ছে আমাদের হচ্ছে এই দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। তো এই সেকেন্ডারি ব্যবহার করা হয়। স্টার টপোলজি। স্টার টপোলজি যেটা দেখতে স্টারের মতোই, স্টার টপোলজি একটি কেন্দ্রীয় সুইচ বা হাবকে কেন্দ্র করে স্টার টপোলজি গড়ে ওঠে। এই নেটওয়ার্কে কোনো কম্পিউটার যদি বিকল হয়ে যায়, তবে সম্পূর্ণ নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। সার্ভার কম্পিউটারের মধ্যে অন্য ক্লায়েন্ট কম্পিউটার পরস্পরের সাথে যোগাযোগ করে থাকে। তো স্টার টপোলজি যদি সুইচ বা হাবটি বন্ধ করে রাখা হয়, এই যে আমরা যদি এই সুইচ হাবটা যদি বন্ধ করে রাখি, তবে পুরো নেটওয়ার্কই বন্ধ হয়ে যাবে। কারণ সুইচ দিয়ে পিসিগুলো কানেকশন পিসিগুলা কমিউনিকেট করছে, সুইচটা দিয়ে আমরা পিসিগুলোকে কমিউনিকেট করছি। এখানে মনে রাখতে হবে যে পিসিতে সুইচ পর্যন্ত স্ট্রেট শো কেবল ব্যবহার করতে হবে। এই যে আমরা যে পিসিতে যে পিসি থেকে সুইচ পর্যন্ত প্রতিটা স্ট্রেট শো কেবল ইউজ করা হয়েছে, কারণ সুইচ এবং পিসি ভিন্ন ধরনের ডিভাইস। সাধারণত সুইচকে কোনো ধরনের কনফিগারেশনের প্রয়োজন হয়, সুইচে কিন্তু কোনো কনফিগারেশন প্রয়োজন হয়, রাউটারে যেমন প্রয়োজন হয়। তো এই টপোলজির স্টার টপোলজির কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। তো অ্যাডভান্টেজেস গুলো হচ্ছে যে কোনো সময় নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়, এতে করে যে কোনো সময় আমরা নেটওয়ার্ক বাড়াতে পারি, এতে করে নেটওয়ার্কের উপর কোনো প্রভাব বা সমস্যা সৃষ্টি হয় না। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ হয় বলে নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা যায়। কেন্দ্রীয়ভাবে একটা মেইন সার্ভার থাকে, তো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় দেখে আমাদের নেটওয়ার্কে কোনো সমস্যা নেটওয়ার্ক নিয়ন্ত্রণ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হয় বলে নেটওয়ার্কে কোনো সমস্যা নির্ণয় করা সহজ হয়। তো নেটওয়ার্কভুক্ত কোনো কম্পিউটার যদি বিকল হলেও এতে সম্পূর্ণ নেটওয়ার্ক তার প্রভাব পড়ে না। যদি নেটওয়ার্কভুক্ত কোনো কম্পিউটার বিকল হয়ে যায়, এই যে এটার আন্ডারে যদি কোনো কম্পিউটার যে কোনো একটা কম্পিউটার বিকল হয়ে গেল, তাও আমাদের কোনো ডাটা আদান প্রদানে কোনো প্রবলেম হবে না। এর অসুবিধা হচ্ছে মোর কেবল, অতিরিক্ত কেবল, তুলনামূলক অধিক কেবল ব্যবহার করা হয়। হাব বা সুইচ, হাব বা সুইচকে কেন্দ্র করে কোনো সমস্যা হলে এতে সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থা বিকল হওয়ার সম্ভাবনা থাকে। হাব বা সুইচে যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে সম্পূর্ণ নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যাবে। সুইচের পোর্ট সংখ্যার উপর কম্পিউটার সংখ্যা নির্ভর করে যদিও, তবে অতিরিক্ত সুইচ আমরা ব্যবহার করে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। এরপর হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজিটা কি আমরা সবাই জানি। সাধারণত অনেকগুলো মিশ্রণকে আমরা হাইব্রিড বলি। সাধারণত স্টার টপোলজি, রিং, বাস ইত্যাদি টপোলজির যে মিশ্রণ গঠিত আকারে অনেক বড় এই জটিল নেটওয়ার্কে আমরা এটাকে বলা হয় হাইব্রিড টপোলজি বলে। এটাকে বাংলায় বলা হয় সংকর টপোলজি, সংকর। সো হাইব্রিড টপোলজির কিছু উদাহরণ হচ্ছে আপনার ওয়ান ইন্টারনেট ইত্যাদি নেটওয়ার্ক সাধারণত হাইব্রিড টপোলজিতে গড়ে ওঠে। এখানে একটা হাইব্রিড টপোলজি দেখা যাচ্ছে, রিং, স্টার এবং বাস টপোলজি, এই তিনটার সমন্বয়ে একটা হাইব্রিড টপোলজি তৈরি করা হয়েছে। তো এই অধ্যায়ে আমরা নেটওয়ার্ক মিডিয়া হিসেবে RJ45 কেবল ইউজ করেছি। কেবল এবং স্টেট কেবল, ক্রস কেবল তৈরির প্রক্রিয়া এবং এর বিভিন্ন এর ব্যবহার, নেটওয়ার্ক টপোলজি সমূহ, স্টার টপোলজির সুবিধা অসুবিধা সম্বন্ধে আলোচনা করেছি। সো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।